লাইলাতুল কদর পাওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি প্রতি রমাদানের শেষ দশকে ইআতেকাফ করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়া'তাকিফুল আশরুল আওয়াখির মির রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইআতেকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, শুধু তাই নয়, যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়েছে তথা মৃত্যু পর্যন্ত তিনি প্রতি বছরেই তিনি ইআতেকাফ করতেন। ইআতেকাফ করলে লাইলাতুল কদর পাওয়া একেবারেই সহজ হয়ে যায়। মসজিদে যখন আমরা অবস্থান করি, ইআতেকাফ করি, মসজিদে অবস্থান করে আল্লাহর জন্য একেবারে নিজেদের জন্য পাগল পাড়া হয়ে যাই, নিজেরা আল্লাহর জন্য পাগল পাড়া হয়ে যাই, নিজেরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে ফেলি। আলাদা একটা প্রশান্তি কাজ করে। ইআতেকাফ করার নিয়ত আমাদেরকে রাখতে হবে। আমরা দেখি যে ইআতেকাফ করার ব্যাপারে একেবারে মুরব্বি হয়ে গেছে ওই সময় ইআতেকাফ, যুবক বয়সী ইআতেকাফ খুবই জরুরি। আমাদেরকে এই ব্যাপারে খুবই আগ্রহী হতে হবে। শুধু তাই নয়, মা বোনদের জন্য বাড়িতে একেবারে ঘরের কর্নারে সুন্দর একটা নামাজের বিছানা নিয়ে সুন্দর একটা জায়গাকে আড়াল করে তাদেরকেও অবশ্যই ইআতেকাফ করাটা জরুরি। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলিয়াগণ করেছেন, আমাদের অবশ্যই এই ব্যাপারটা মাথায় রেখে ইআতেকাফ করতে হবে। বেশি বেশি ইআতেকাফের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পারবো, বেশি বেশি ইবাদত করতে পারবো। কোনোভাবেই তো লাইলাতুল কদর আমাদের কাছ থেকে চলে যাবে না। যেহেতু ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতর, শেষ দশকের বিজোড় রজনীগুলো কিংবা ফিল আশরিল আওয়াখির শেষ দশকে আমরা লাইলাতুল কদর খুঁজবো, সেহেতু ইআতেকাফ করলে আমাদের জন্য সেটা পাওয়া খুব সহজ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের এই চমৎকার আমল শিখিয়ে দিয়েছেন। সুতরাং আসুন আমরা বেশি বেশি ইআতেকাফ করি, ইআতেকাফে বেশি বেশি আমল করি, বেশি বেশি আল্লাহর জন্য কান্নাকাটি করি, মুসাল্লিদের জন্য দোয়া করি এবং পরিবারের জন্য দোয়া করি, ব্যক্তি নিজেদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করবার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।